সংবাদের শিরোনামে উঠে এলো ইসরায়েল ইরানের যুদ্ধ। আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের টালমাটাল পরিস্থিতির মাঝেই বিস্ফোরক মন্তব্য সৌদি আরবের প্রিন্সের। সোমবার ইসলামী শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময় মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্য সমালোচনা করেছেন। তিনি সৌদি আরবের অবস্থানকে স্পষ্ট করে বলেন, ভাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল দ্বারা সংগঠিত সম্মিলিত গণহত্যাকে প্রত্যাখ্যান করছি। এই ঘটনা থেকে স্পষ্ট সৌদি আরবের অবস্থান। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে? এখন প্রশ্ন একটাই, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কি বেজে গেছে? 2023 সালের 7ই অক্টোবর গাজায় নির্বিচারে হামলা চালাতে শুরু করে ইসরায়েল। গাজায় হামলার পর লেবাননের সঙ্গেও সংঘাত শুরু হয় ইসরায়েলের। ইসরায়েলি হামলায় গত এক বছরে গাজা এবং লেবানন মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 46,000। আহত হয়েছেন লাখো মানুষ। গাজা ও লেবাননের পাশাপাশি ইরানের সঙ্গেও কয়েক দফায় পাল্টা হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলের। বছর পেরোলেও যুদ্ধ থামেনি। যুদ্ধবিধ্বস্ত গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জানা গেছে, গত শনিবার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত 44 জন নিহত হয়েছেন এবং লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় 31। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি সৈন্যদেরও। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্প্রতি রিয়াদে ইসলামী নেতাদের এক শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের কঠোর নিন্দা করেছেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সৌদি আরবের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন। তিনি ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। প্রায় এক বছরের বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ। কোন দেশ সমর্থন করছে ইসরায়েলকে, আবার কোন দেশ সমর্থন করছে ফিলিস্তিনিদের। এসবের মধ্যে সকলেরই প্রশ্ন, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেল? বিশ্ব কি ভাগ হয়ে যাবে দুটি ভাগে? আপনাদের মতামত কি জানান কমেন্ট বক্সে এবং চোখ রাখুন সময় 365 এর পর্দায়, কারণ সময় কথা বলে।